আমরা এখন বেনজিনের বিভিন্ন বিক্রিয়া শুরু করব। তো একদম সর্বপ্রথম দেখব হচ্ছে আমরা বেনজিনের প্রিপারেশন, মানে হচ্ছে প্রিপারেশন অফ বেনজিন বা হচ্ছে বেনজিন প্রস্তুতি। এরপরে যাব হচ্ছে আমরা বেনজিনের সংযোজন, মানে হচ্ছে অ্যাডিশন রিয়াকশন। তারপরে যাব প্রতিস্থাপন, মানে হচ্ছে সাবস্টিটিউশন। এরপরে যাব বেনজিনের বহু প্রতিস্থাপন। তো আস্তে আস্তে আমরা দেখতে পারবো আমরা কোন কোন বিক্রিয়ায় যাব। তো প্রথমে যাব হচ্ছে আমরা বেনজিনের প্রস্তুতি। বেনজিন হচ্ছে আমরা নর্মালি চারভাবে তৈরি করতে পারি এবং এই বিক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন তোমাদের সৃজনশীল বা কোনো ক্রিয়েটিভ কোশ্চেন আসবে, তোমাদের এই বিক্রিয়া থেকে বা এই বিক্রিয়াগুলো তোমাদের স্টিমে দিয়ে দিবে, মানে উদ্দীপকে দিয়ে দিবে। তো তোমাদের জানতে হবে আসলে যে এই বিক্রিয়াগুলো আসলে বেনজিনের প্রস্তুতি বা প্রিপারেশন। তো আমরা বেনজিন তৈরি করব হচ্ছে চারভাবে। প্রথমটা হচ্ছে সোডিয়াম বেনোজয়েড থেকে। আমি আগে লিখি যে কোন কোন জায়গা থেকে আমরা বেনজিন তৈরি করতে পারি। সোডিয়াম বেনোজয়েড, এটাকে বলে সোডিয়াম বেনোজয়েড, মানে কার্বক্সিলিক অ্যাসিডের একটা লবণ। কার্বক্সিলিক অ্যাসিড ছিল হচ্ছে এরকম যে RCOOH, আর হচ্ছে একটা অ্যালকাইল। এই আর এর পরিবর্তে এখানে হচ্ছে একটা অ্যারিন, মানে একটা বেনজিন এরকম আর কি। আর COOH এর পরিবর্তে হচ্ছে একটা Na, মানে এটা অ্যাসিডের একটা লবণ হয়ে গেছে বা সল্ট। তো এটাকে বলবো আমরা সোডিয়াম বেনোজয়েড। তো সোডিয়াম বেনোজয়েড থেকে আমরা কি তৈরি করতে পারি? বেনজিন তৈরি করতে পারি। এরপর হচ্ছে ফেনল থেকে। বেনজিনের উপরে একটা কার্বনের সাথে কি আছে? প্রত্যেকটা কার্বনের সাথে হচ্ছে একটা করে হাইড্রোজেন আছে। তো আমরা যদি এই যে এখানে যে কার্বনটা আছে, এই কার্বনের সাথে যে হাইড্রোজেনটা আছে, এটাকে সরিয়ে যদি আমরা এখানে একটা OH বসাই, তাহলে এটা হচ্ছে ফেনল। এটা থেকে আমরা কি তৈরি করতে পারি? বেনজিন তৈরি করতে পারি। এরপরে হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন মানে হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনের প্রথম মেম্বার মানে হচ্ছে ইথাইন। এখান থেকে আমরা বেনজিন তৈরি করতে পারি। এরপরে হচ্ছে গ্রিগনার বিকারক, গ্রিগনার রিয়েজেন্ট। সেটা মানে কি? RMgX। এক্স হচ্ছে হ্যালোজেন, মানে RMgCl। আর হচ্ছে একটা অ্যালকাইল। তো আশা করি অ্যালকাইল কি জিনিস মনে আছে। অ্যালকাইল মানে হচ্ছে CnH2n+2। মানে অ্যালকেন থেকে যদি আমরা কোনো হাইড্রোজেন সরিয়ে নেই, সাপোজ ধরো CH4 হচ্ছে একটা অ্যালকেন, এটা মিথেন, তাহলে CH3 হচ্ছে মিথাইল। C2H6 হচ্ছে ইথেন, তাহলে C2H5 হচ্ছে ইথাইল। তো আমরা এখানে RMgX, আমরা এই ক্ষেত্রে RMgX ইউজ করব না, আমরা এই ক্ষেত্রে ইউজ করব হচ্ছে আর এর পরিবর্তে আমরা যেমন এখানে আর এর পরিবর্তে আমরা কি বসিয়েছি? একটা অ্যারিন মূলক, মানে বেনজিন। ঠিক তেমনি আর এর জায়গায় আমরা একটা বেনজিন বসাবো। তাহলে এরকম হয়ে যাবে Mg, এখানে হবে হচ্ছে Cl, মানে এটাও একটা গ্রিগনার বিকারক। তো আমরা এই চার জায়গা থেকে হচ্ছে আমরা বেনজিন তৈরি করতে পারি, MgCl। তো এক নম্বরটা দেখি আমরা যে সোডিয়াম বেনোজয়েড থেকে। তো আমরা যদি সোডিয়াম বেনোজয়েডের সাথে যদি আমরা সোডা লাইম, সোডিয়াম বেনোজয়েডের সাথে যদি আমরা সোডা লাইম উত্তপ্ত করি, সোডিয়াম বেনোজয়েড, এরকম রিয়েকশন তোমাদের ক্লাস 9-10-এ ছিল, সোডিয়াম বেনোজয়েড। সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যালকেন তৈরি করতাম, কিন্তু এক্ষেত্রে আমরা তৈরি করছি বেনজিন। তো COONA, তার সাথে যদি আমরা সোডা লাইম উত্তপ্ত করি, NaOH, সোডা লাইম CaO, উত্তপ্ত করলে এখান থেকে আমরা তরল বেনজিন পাবো। সেটাকে ঠান্ডা করলে আমরা বেনজিন বাষ্প পাবো, মানে হচ্ছে গ্যাস পাবো, বেনজিন গ্যাস। ঠান্ডা করলে হচ্ছে আমরা তরল বেনজিন পাবো আর কি। তো এখান থেকে বেনজিন চলে আসবে, মানে C6H6। আর এই পাশে চলে আসবে হচ্ছে প্লাস, মাঝখানে প্লাস হবে Na2CO3, সোডিয়াম কার্বনেট CaO। তো এরকম রিয়েকশন তোমাদের ক্লাস 9-10-এ ছিল। এখানে তখন অ্যালকেন তৈরি হতো, আর আমরা এখানে কি নিতাম? আর নিতাম। আমরা একটু পর যখন অ্যালকেন তৈরি করব, অ্যালকেনে আমরা সেম রিয়েকশন ইউজ করব, মানে সেম রিয়েকশন ব্যবহার করব, শুধু তখন আমরা এই বেনজিনের জায়গায় একটা আর নিব। এখানে আমরা যেই আর নিব, আমরা এখানে সেই অ্যালকেন পাবো। আমরা যদি এখানে মিথাইল নিই, মিথেন পাবো। ইথাইল নিলে ইথেন পাবো। প্রোপাইল নিলে প্রোপেন পাবো, মানে সেম রিয়েকশন। জাস্ট হচ্ছে এখানে আমরা এখন কি ইউজ করছি? অ্যালকাইল ইউজ না করে আমরা বেনজিন মূলক ইউজ করছি, দেন আমরা এখানে বেনজিন পাচ্ছি। ক্লিয়ার? এখানে আমরা ইউজ করছি এখন C6H5। এটা হচ্ছে আসলে C6H5, এই অংশটুকু, সেখান থেকে পেয়ে যাচ্ছে C6H6। তো এটা ছিল এক নম্বর রিয়াকশন। দুই নম্বরটা আমরা তৈরি করবো হচ্ছে ফেনল থেকে, খুবই গুরুত্বপূর্ণ রিয়াকশন। আর যেটা বললাম আমরা, যেটা একটু আগে বললাম, যে এই রিয়াকশনগুলো তোমাদের উদ্দীপকে দিয়ে দিবে। হয়তো উদ্দীপকে তোমাকে এইটুক দিয়ে দিল, কিন্তু এ পাশে কী তৈরি হতো সেটা দিল না। তোমাকে জানতে হবে যে এটা হচ্ছে বেনজিন, মানে ধরো এই বেনজিনের জায়গায় তোমাকে দিয়ে দিলে হচ্ছে এ। তো এই যৌগটা যে একটা বেনজিন, সেটা জানতে হবে, কারণ এই যৌগ থেকে তোমাকে অন্য কোনো কোশ্চেন দিয়ে দিবে। ব্যাপারটা বোঝা গেল? কারণ আমরা সামনে আরও কিছু পড়বো, তখন বুঝতে পারবো যে আসলে কোশ্চেনগুলো কীভাবে আসবে। মানে এই যৌগ থেকে তোমাকে অন্য কোনো রিয়েকশনের মেকানিজম বলতে জানতে চাইবে। তো তোমার জানতে হবে যে আসলে এই যৌগটা একটা বেনজিন। যদি এই রিয়েকশনটা কোন রিয়েকশন তুমি জানো, তাহলে তুমি বুঝতে পারবা যে এটা একটা বেনজিন। এবার যে ফেনলে,
ফেনলের সাথে যদি আমরা জিঙ্ক রিয়াকশন করি, মানে ফেনল প্লাস হচ্ছে জিঙ্ক উত্তপ্ত করি, মানে জিঙ্ক গুঁড়া, তাহলে আমরা কি পাবো? বেনজিন বাষ্প পাবো, মানে গ্যাসিয়াস বেনজিন। সেটা ঠান্ডা করলে আমরা বেনজিন পাবো। তো সেমভাবে তোমাকে জানতে হবে যে এই রিয়েকশন থেকে আমরা বেনজিন প্লাস জিঙ্ক অক্সাইড পাই। মানে তোমাকে হয়তো যখন স্টিমে দিবে এই অংশটুকু দিবে না, জাস্ট ফেনল প্লাস জিঙ্ক দিবে। এখানে ধরো এ আর বি কিছু একটা দিয়ে দিল, তোমাকে জানতে হবে যে এখান থেকে বেনজিন তৈরি হয়। বোঝা গেল? সো এগুলো মনে রাখতে হবে। আসলে 3 নাম্বারে যদি আমরা যাই, এখানে তৈরি করবো হচ্ছে আমরা অ্যাসিটিলিন থেকে। এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসিটিলিন মানে এটা হচ্ছে এমন একটা রিয়েকশন যেখানে আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন থেকে, বাকিগুলো খেয়াল করে দেখো, বাকিগুলো কিন্তু আমরা অ্যারোমেটিক থেকে অ্যারোমেটিকে যাচ্ছি। এখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন ছিল, অ্যারোমেটিক বেনজিন, অ্যারোমেটিক ফেনল ছিল, অ্যারোমেটিক বেনজিন, কিন্তু এটা কিন্তু একটা অ্যালিফেটিক, তাই না, বা মুক্ত শিকল। সো এটা যদি আমরা 3টা অ্যালকিন নেই এবং এটাকে যদি আমরা উত্তপ্ত করি, আমরা পাবো হচ্ছে একটা বেনজিন। কারণ বেনজিন হচ্ছে আমাদের C6H6, বেনজিন পেয়ে যাব। সো জানতে হবে যে 3টে অ্যালকিন নিয়ে যদি আমরা উত্তপ্ত করি 450 ডিগ্রি সেলসিয়াসে, এফি মানে প্রভাবক হিসেবে কাজ করবে। নর্মালি বিক্রিয়াটা তোমরা হচ্ছে টেম্পারেচার মনে রাখার খুব একটা প্রয়োজন নেই, এফি মনে রাখলেই চলবে। তবে জাস্ট মনে রাখতে হবে যে 3টে অ্যালকিন থেকে তোমার উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। 4 নাম্বার হচ্ছে গ্রিগনাট রিয়েজেন্ট থেকে। তো আমরা সামনে হচ্ছে এই যে গ্রিগনাট রিয়েজেন্ট, যেটা আমরা একটু আগে পড়লাম, গ্রিগনাট রিয়েজেন্ট RMGX বা হচ্ছে RMGCl, এখান থেকে আমরা প্রায় সব কিছু তৈরি করা শিখব। অ্যালকেন তৈরি করা শিখব, অ্যালকোহল তৈরি করা শিখব, অ্যালডিহাইড তৈরি করা শিখব, সব কিছু এখান থেকে তৈরি করা যায়। তো আমরা এখন যেভাবে এখান থেকে তৈরি করছি, মানে বেনজিন তৈরি করছি, ঠিক সেভাবে আমরা অ্যালকেনও তৈরি করব। যেমন এই রিয়েকশনটা, এখানে আমরা কি যখন অ্যালকেন তৈরি করব, আমি কি বললাম, বেনজিনের পরিবর্তে আমরা জাস্ট হচ্ছে আর নিয়ে নিব, তখনই আমরা এখানে কি পাবো, এখানে যে আর নিব আমরা সেই আরের একটা অ্যালকেন পাবো। তো এই যে আমাদের গ্রিগনাট রিয়েজেন্ট যেটা আমরা এখন ইউজ করব, সেখানেও আমরা সেম কাজটাই করব। এখন আমরা ইউজ করছি হচ্ছে এরকম যে C6H5MgCl, এটা মানে কিন্তু আসলে এইটা, এই অংশটুকু কিন্তু আসলে C6H5, মানে বেনজিনের এখানে যে কার্বনটা আছে, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনকে সরিয়ে এখানে একটা MgCl বসানো হয়েছে। বোঝা গেল? সো আমরা যখন অ্যালকেন তৈরি করব তখন আমরা এই অংশটুকুর জায়গায়, মানে এই অংশটুকুর জায়গায় নিব হচ্ছে RMgCl। আমরা এখানে যে আর নিব আমরা সেই অ্যালকেনটাই পাবো। তো আমরা এখন কীভাবে তৈরি করবো খেয়াল করে দেখো। আমরা নিলাম হচ্ছে বেনজিন, মানে হচ্ছে C6H5MgCl প্লাস হচ্ছে H2O দিব। সো এটাকে লিখবো হচ্ছে আমরা এভাবে লিখব। তো যেটা হয়ে যাবে, এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে বেনজিন প্লাস হচ্ছে MgOHCl। এটা কী হলো আসলে, এই যে এখানে তো একটা কার্বন কম ছিল, সরি একটা হাইড্রোজেন কম ছিল, তাই না? এই যে এখানে একটা হাইড্রোজেন কম ছিল। বেনজিন হচ্ছে এরকম যে প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে কি যুক্ত থাকে, একটা করে হাইড্রোজেন যুক্ত থাকে। এটার সাথে একটা হাইড্রোজেন 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 হাইড্রোজেন। তো এই কার্বনের সাথে হাইড্রোজেনটা আসলে নাই, তার পরিবর্তে আমরা এখানে নিয়েছিলাম MgCl। ঠিক ফেনল আসলে কিন্তু সেভাবেই তৈরি হয়। ফেনলেও কি কার্বনের সাথে কি যুক্ত থাকে, হাইড্রোজেনের পরিবর্তে একটা OH কানেক্ট থাকে আর কি, যুক্ত থাকে। তো এখানেও সেটাই আছে, এই কার্বনের সাথে হাইড্রোজেনের পরিবর্তে MgCl। তো এখান থেকে আমরা MgClকে উঠিয়ে তার জায়গায় বসালাম হচ্ছে এই হাইড্রোজেনটা। আর এই MgClটা এই যে OH তার সাথে যুক্ত হয়ে গেল হচ্ছে MgOHCl। তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, বেনজিন পেয়ে গেলাম। আর পেয়ে গেলাম হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে ওয়াটার। বোঝা গেল? তো আমরা যখন অ্যালকেন তৈরি করবো আমরা সেমভাবে এই রিয়েকশনটা ইউজ করব এবং এই রিয়েকশনটা ইউজ করব। তখন আমরা এখানে বেনজিনের পরিবর্তে, মানে C6H5 এর পরিবর্তে আমরা নিব হচ্ছে আর C6H5কে বলা হয় হচ্ছে অ্যারিন। কি বলা হয়? অ্যারিন মূলক। অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন সরাই তাহলে আমরা বলি অ্যালকাইল, তাই না? অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন সরাই আমরা বলি হচ্ছে অ্যালকাইল বলি, তাই না? আর বেনজিন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন সরাই মানে তখন হয়ে যাবে C6H5, এটাকে বলি হচ্ছে আমরা অ্যারিন মূলক। তাহলে এটা হচ্ছে একটা অ্যারিন মূলক। যখন আমরা অ্যালকেন তৈরি করব আমরা এটার পরিবর্তে নিব হচ্ছে একটা অ্যালকাইল। এখানেও তাই, মানে যখন আমরা গ্রিগনাট রিয়েজেন্ট থেকে অ্যালকেন তৈরি করব তখন হচ্ছে আমরা এটার পরিবর্তে নিব হচ্ছে একটা বা হচ্ছে একটা অ্যালকাইল। তখন আমরা এখানে একটা অ্যালকেন পাবো। বোঝা গেল? CnH2n+2 পাবো। তো আশা করি বোঝা গেল বেনজিনের প্রস্তুতি।
এরপরে চলে যাবো হচ্ছে আমরা বেনজিনের যে রিয়াকশনগুলো আমি আগেই বলেছি। প্রথমে দেখবো হচ্ছে আমরা বেনজিনের সংযোজন বা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন, তারপরে যাব হচ্ছে সাবস্টিটিউশন বা হচ্ছে প্রতিস্থাপন, যেটা কিনা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন দেখব বেনজিনের সংযোজন বিক্রিয়া বা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন অফ বেনজিন। তো আমরা কি করব এখন, বেনজিনের সাথে H2Cl2 আর হচ্ছে O3 মানে হাইড্রোজেন ক্লোরিন আর হচ্ছে ওজোন সংযোজন করব, মানে হচ্ছে অ্যাডিশন করব। তো এই সংযোজন বিক্রিয়াগুলো খুবই ইজি আসলে, এবং সংযোজনটা থেকে আমাদের প্রতিস্থাপন বা হচ্ছে সাবস্টিটিউশন বেশি গুরুত্বপূর্ণ আর কি। তো সংযোজনটা কীভাবে হয় আমরা দেখি। আমরা একটা বেনজিন নিব, ধরো হচ্ছে বেনজিন যার কিনা কী থাকে, 3টা পাই বন্ড থাকে, তার সাথে আমরা H2 সংযোজন করব। এখন সংযোজন বিক্রিয়া বা হচ্ছে অ্যাডিশন রিয়াকশনগুলো আসলে কোথায় হয়, হয় হচ্ছে ডাবল বন্ডে। এখন ডাবল বন্ডে কীভাবে হয় সেটা বোঝানোর জন্য আমি তোমাদের আগে ইজি একটা রিয়াকশন দেখাবো, মানে খুব ইজি একটা রিয়াকশনের মেকানিজম দেখাবো, যেই রিয়াকশনটা তোমরা ক্লাস 9-10 দেখে এসছো। যেমন আমি যদি একটা অ্যালকিন নেই, CH2 ডাবল বন্ড CH2, তার সাথে যদি H2 অ্যাড করি, এখান থেকে কী পাবো, এখানে ডাবল বন্ড আছে তাই না, একটা ডাবল বন্ড, একটা বন্ড ভেঙে যায়, মানে যেটা পাই বন্ড, এখানে একটা তো সিগমা বন্ড আর একটা হচ্ছে আমাদের পাই বন্ড। সিগমা বন্ড যেটা সেটা খুবই স্ট্রং, আর পাই বন্ডটা হচ্ছে উইক। তো সিগমা পাই কীভাবে তৈরি হয় আমরা এই চ্যাপ্টারের প্রথম দিকে দেখে এসেছি তাই না। তো যেটা হয় এখানে এদের মধ্যে পাই বন্ডটা ভেঙে যায়, পাই বন্ড ভেঙে গিয়ে দুইটা কার্বনের সাথে, এই কার্বনের সাথে CH2 পাই বন্ড ভেঙে গেলে এই কার্বনের একটা হাত খালি হয়, এই কার্বনের একটা হাত খালি হয়, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হয়, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হয়, আলটিমেটলি CH3 মানে হচ্ছে অ্যালকেন তৈরি হয়ে যায়। খুবই সিম্পল জিনিস। তো এই রিয়েকশনটাই হচ্ছে এখানে হবে। এখন এটার মেকানিজম কি, এটা আসলে কীভাবে হচ্ছে সেটা আমরা এখনও দেখি নাই। এটা যখন একটু পরে আমরা অ্যালিফিটিকে যাব, মানে মুক্তশিকল যৌগে যাব বা অ্যালকিনের যৌগে যাব, অ্যালকিনের রিয়েকশনে যাব, তখন আমরা দেখব। আমরা এখন অ্যারোমেটিক পড়ছি, অ্যালকিনে অ্যালিফিটিক বা অ্যালকিনে আমরা এখনও যাই নাই। তো আমি এটার মেকানিজমটা একটু ছোটো করে এখানে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা এটা বুঝতে পারো খুব ইজিলি। তো এটা কীভাবে হয় একটু খেয়াল করে দেখো। আমি আগেই বলেছি এখানে যেটা হয় যে এখানে পাই বন্ড ভেঙে যায়, আর হাইড্রোজেন একটা এখানে চলে যায়, একটা এখানে চলে যায়। তো প্রথমে যেটা হয়, প্রথমে হাইড্রোজেন ভাঙে, মানে H2 ভেঙে দুইটা হাইড্রোজেন তৈরি হয়, বোঝা গেল, H+ আর হচ্ছে H-, দুইটা হাইড্রোজেন। আর আমরা একটু আগে মানে অ্যালকিনের অ্যারোমেটিক হাইড্রোকার্বন রিয়াকশন শুরু করার আগে আমরা দেখে এসেছি আক্রমণকারী বিকারক মানে অ্যাটাকিং রিয়েজেন্ট 3 রকম ছিল, ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল আর হচ্ছে নিউক্লিওফাইল তাই না। তো এখানে যেটা হয়েছে, যেটা পজিটিভ সেটা হচ্ছে ইলেকট্রোফাইল, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, আর এটা হচ্ছে যেটা নেগেটিভ চার্জ সেটা হচ্ছে নিউক্লিওফাইল। তো এটা আসলে একটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন। আমরা যখন আমি আক্রমণকারী বিকারকগুলো পড়িয়েছিলাম তখন বলেছিলাম অ্যাডিশন সাবস্টিটিউশন মানে হচ্ছে সংযোজন বা প্রতিস্থাপন যেই রিয়েকশনই হোক না কেন, তারা হচ্ছে হয় ইলেকট্রোফিলিকভাবে হবে নয় নিউক্লিওফিলিকভাবে হবে, মানে এই 3টে আক্রমণকারী বিকারক মানে হচ্ছে 3টে অ্যাটাকিং রিয়েজেন্ট, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ফ্রি রেডিক্যাল, এই 3টে অ্যাটাকিং রিয়েজেন্টের মাধ্যমে হবে, সেজন্য আমরা এগুলো আগে বুঝে এসেছি। তো কীভাবে হবে একটু খেয়াল করে দেখো। প্রথমে যেটা হবে, এই ইলেকট্রোফাইলটা হচ্ছে এই অ্যালকিনকে অ্যাটাক করবে। তো যেটা হবে এখানে আমি অ্যালকিনটা লিখি যে CH2 ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে H+, এই যে ইলেকট্রোফাইলটা অ্যালকিনকে অ্যাটাক করলো, অ্যাটাক করে সে একটা কার্বনেজ কী হয়ে যাবে, বসে যাবে, এরকম হয়ে যাবে, CH2 এখানে হয়ে যাবে এখন CH3। সো এই কার্বনটা হয়ে যায় পজিটিভ, কারণ এই কার্বনের এখন একটা হাত খালি আছে, কারণ এই কার্বনের সাথে কি আছে, দুইটা হাইড্রোজেন আছে, আরেকটা হাতে এই কার্বনের সাথে সে যুক্ত আছে, একটা হাত খালি। সো এই যে CH2 CH3+, এটাকে বলে কার্বোনিয়াম আয়ন, কি বলে, কার্বোনিয়াম আয়ন। তার সাথে হচ্ছে এই যে আরেকটা H-, সেটা এসে এখন যুক্ত হবে। সো আলটিমেটলি এখন এখান থেকে তৈরি হয়ে যাবে CH3 মানে C2H6, মানে হচ্ছে অ্যালকেন বা হচ্ছে নাম হচ্ছে ইথেন। আশা করি বোঝা গেল। আমরা এই জিনিসটা সামনে আবার পড়ব, যখন আমরা অ্যালকিন বা অ্যালিফেটিকের রিয়েকশনে যাব সামনে আমরা আবার দেখব। জাস্ট এখানে আমরা ছোটো করে মেকানিজমটা দেখলাম, মানে আবার বলি কি হচ্ছে, CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2, পাই বন্ড ভেঙে যাচ্ছে, এখানে একটা হাইড্রোজেন চলে আসছে, এখানে একটা হাইড্রোজেন চলে আসছে। তো প্রথমে যেটা হচ্ছে হাইড্রোজেন ভেঙে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি হচ্ছে, মানে দুইটা অ্যাটাকিং রিয়েজেন্ট তৈরি হচ্ছে। অ্যাটাকিং রিয়েজেন্ট ছাড়া বিক্রিয়া স্টার্ট হবে না, যে কোনো রিয়েকশনই কোনো অ্যাটাকিং রিয়েজেন্টের মাধ্যমে কি হবে, স্টার্ট হবে। তো এটা হচ্ছে ইলেকট্রোফাইলের মাধ্যমে কি হচ্ছে, স্টার্ট হচ্ছে, এই জন্য এটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, এটাকে আমরা বলবো
ইলেকট্রোফিলিক অ্যাডিশন। বেনজিনের যে সংযোজন বা অ্যাডিশন রিয়াকশনগুলো সেগুলো কিন্তু সবই আসলে কি ইলেকট্রোফিলিক অ্যাডিশন। তো H প্লাস যেহেতু একটা ইলেকট্রোফাইল, আমরা এর আগে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল পড়েছি, তো H প্লাস হচ্ছে এই পাই বন্ড ভেঙে। আর ইলেকট্রোফাইল মানে কি আসলে? ইলেকট্রোফাইল মানে হলো যারা ইলেকট্রন খোঁজে, তাই না? তো অনেকে কোশ্চেন করতে পারো যে এখানে কেন ইলেকট্রোফাইল দিয়ে শুরু হলো, কেন নিউক্লিওফাইল দিয়ে শুরু হলো না? কারণটা হচ্ছে এই যে পাই বন্ড, এখানে একটা পাই বন্ড আছে, একটা কি আছে, একটা সিগমা বন্ড আছে, তাই না? তো ইলেকট্রোফাইল হচ্ছে কি খোঁজে অলওয়েজ, ইলেকট্রোফাইল অলওয়েজ ইলেকট্রন খোঁজে, আর পাই বন্ড হচ্ছে ইলেকট্রনের সোর্স। এই জন্য ইলেকট্রোফাইল হচ্ছে পাই বন্ডকে অ্যাটাক করবে, পাই বন্ড ভেঙে ফেলবে, ভেঙে সে একটা কার্বনে কি হয়ে যাবে, বসে যাবে, এখানে CH3 হয়ে গেল। আর এই কার্বনে একটা হাত খালি আছে, এই কার্বনে এই যে H মাইনাসটা এসে কি হয়ে যায়, পরবর্তীতে বসে যাবে C2H6। তো বেনজিনে এই রিয়েকশনটা 3বার হবে, মানে এখানে একবার, এখানে একবার, এখানে একবার, কারণ তার এখানে কি আছে, 3টা ডাবল বন্ড আছে, তাই না? তো এখানে যেটা হবে, বেনজিন তো এরকম যে কার্বন কার্বন, তাই না? এখানে ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন, সব কার্বনের সাথে একটা করে কি থাকে, হাইড্রোজেন থাকে, তাই না? তো যেটা হবে, এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, এই ডাবল বন্ড ভেঙে, এই ডাবল বন্ড ভেঙে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে। সেমভাবে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে কি দুটো ডাবল বন্ড আছে, সো একটা পাই বন্ড, একটা সিগমা বন্ড, পাই বন্ডটা ভেঙে যাবে, সো একটা বন্ড থাকবে। আবার হচ্ছে এই কার্বন এবং এই কার্বনের মাঝখানে দুটো কি আছে, ডাবল বন্ড আছে, সো পাই বন্ডটা ভেঙে যাবে, সো একটা বন্ড থাকবে, তাই না? সো এরকম হয়ে যাবে। সো এখন কি যেটা হবে, প্রত্যেকটা কার্বনের সাথে কি থাকবে, দুটা করে হাইড্রোজেন থাকবে, কারণ আগে থেকে কি ছিল, একটা হাইড্রোজেন ছিলই, তাই না? আগে থেকে একটা হাইড্রোজেন ছিল, এখন নতুন করে আরেকটা হাইড্রোজেন কি হবে, যুক্ত হবে, এরকম আর কি। এই কার্বনের ডাবল বন্ড ভেঙে গেল, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলো, ওর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলো, এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, ওর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, ওর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই ডাবল বন্ড ভেঙে যাবে, ওর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, ওর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে। সো এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে, C6, এখন তার হয়ে গেল C6H12। তো এটা এখানে কিন্তু এখন কোনো ডাবল বন্ড নাই, তাই না? এটাকে আমরা লিখবো হচ্ছে এইভাবে, মানে ভিতরে কোনো গোল দাগ দিব না। এটাকে বলে কি, এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। কি নাম? সাইক্লোহেক্সেন, কারণ 6টা কার্বন, আর এখানে কোনো কি নাই, ডাবল বন্ড নাই, সো সে এখন আর অ্যারোমেটিক কম্পাউন্ড হবে না, সো তার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। আশা করি বোঝা গেল। এরপরে আমরা সেম আরেকটা রিয়েকশানে যাব। এখন আমরা ক্লোরিন অ্যাড করব। কি অ্যাড করব? ক্লোরিন। তো সেমভাবে খেয়াল করে দেখো, এটাও সেম রিয়াকশন, হাইড্রোজেনের মতোই Cl2, যেটা হবে একদম সেমভাবে হাইড্রোজেনের মতো করে ক্লোরিন, ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, সরি আমি একটু ভুল করেছি, আসলে এটা হবে না। প্রত্যেকটা কার্বনের সাথে কি আছে, একটা করে হাইড্রোজেন তো আগে থেকেই ছিল, তাই না? সেরকম হয়ে যাবে, এই কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন আগেই ছিল, একটা কি যুক্ত হবে, ক্লোরিন চলে আসবে। এই কার্বনের সাথে কি ছিল, একটা হাইড্রোজেন আগেই ছিল, একটা ক্লোরিন আসবে। ঠিক সেমভাবে বাকি সবগুলো কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আগেই ছিল, নতুন করে কি আসবে, একটা ক্লোরিন আসবে। এরকম আর কি। তো এটা হয়ে গেল C6H6Cl6, C6H6Cl6, এর নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। এর নাম কি? বেনজিন হেক্সা ক্লোরাইড, বেনজিন হেক্সাক্লোরাইড। তো আশা করি বোঝা গেল, প্রত্যেকটা কার্বনের সাথে কি থাকে, একটা করে হাইড্রোজেন আগেই থাকে, এরকম আর কি। বেনজিনের স্ট্রাকচার আমরা অলরেডি শিখেছি, তাই না? এরকম প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন কি থাকবে, আগেই যুক্ত থাকবে। তো যখন আমরা Cl2 দিলাম, কি হলো, পাই বন্ডগুলো ভেঙে গেল, ভেঙে গিয়ে প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে কি হবে, Cl যুক্ত হবে। সো কয়টা Cl লাগবে, 6টা Cl লাগবে। সো এখানে আমরা কি দিব, 3 দিব। হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে আমরা কি দিব, 3 দিব। তো আশা করি বোঝা গেল। এরপরে যাব হচ্ছে আমরা বেনজিনের সাথে কি সংযোজন, ওজোন সংযোজন, মানে বেনজিনের সাথে আমরা O3 বা হচ্ছে ওজোন সংযোজন দিব। তো
ঠিক সেমভাবে আমরা যেমন বেনজিনের সাথে হাইড্রোজেন সংযোজন বুঝলাম বা Cl2 সংযোজন বুঝলাম একটা অ্যালকিনের মাধ্যমে, তাই না? অ্যালকিন দিয়ে বুঝলে কী হয়, একটু সুবিধা হয় আর কি জিনিসটা বুঝতে। তো সেমভাবে আমরা অ্যালকিনের সাথে এখন ওজোন সংযোজনটা বুঝে আসবো। তারপর হচ্ছে বেনজিনের সাথে আমি ওজোন সংযোজন দিব। তো অ্যালকিনের সাথে ওজোনটা কীভাবে সংযোজন হয় একটু খেয়াল করে দেখো। আমি এখানে একটা অ্যালকিন নিলাম, যে কার্বন কার্বন কার্বন, অ্যালকিনের ডাবল বন্ড থাকে, এখানে CH3, এখানে হাইড্রোজেন, এখানে CH2, এটার নাম হচ্ছে প্রোপিন। প্রোপিন এখানে যদি আমি একটা ওজোন সংযোজন করি কী হবে একটু ভালো মতো খেয়াল করে দেখো। CH3 CH, এখানে CH2, তো যেটা হবে এখানে হচ্ছে একটা সিঙ্গা বন্ড, একটা হচ্ছে পাই বন্ড, তাই না? আর এখানে অক্সিজেন কয়টা, 3টা অক্সিজেন। তো যেটা হবে, যেটা পাই বন্ড আর কি, নিচের পাই বন্ড, সেটার মাঝখানে 2টা অক্সিজেন প্রবেশ করবে। এইভাবে খেয়াল করে দেখো। এই যে একটা অক্সিজেন, এই যে একটা অক্সিজেন, আশা করি বোঝা গেল। এই যে এইটা হচ্ছে আমাদের একটা বন্ড, এই যে পুরাটা, এই পুরাটা হচ্ছে একটা বন্ড, মানে এই যে নিচের বন্ডটা আর কি, এটার মধ্যে কি হলো, 2টা অক্সিজেন প্রবেশ করলো। আর উপরের যে বন্ডটা, তার মধ্যে একটা অক্সিজেন প্রবেশ করবে। আশা করি এইটুকু বোঝা গেল। তো এখন তারা যেভাবে ভাঙবে একটু খেয়াল করে দেখো। তারা ভাঙবে হচ্ছে এই যে 2টা অক্সিজেন মাঝখান থেকে ভেঙে যাবে, আর এই যে এইভাবে ভেঙে যাবে। এরপর যদি আমরা এইখানে H2O আর জিঙ্ক দিই, উচ্চ তাপমাত্রা দিই, তাহলে এইভাবে যদি তারা ভাঙে, তাহলে একটু খেয়াল করে দেখো, এই অংশটুকু কী হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তাই না? আর এই অংশটুকু আলাদা হয়ে যাবে। সো এখান থেকে পাবো হচ্ছে, আমরা একটু খেয়াল করলেই বোঝা যাবে যে CH3CHO প্লাস হচ্ছে এখানে কি পাওয়া যাচ্ছে, CH2O, তাই না? CH2O, এটাকে আমরা এভাবে লিখবো HCHO। সো এটা কিন্তু একটা অ্যালডিহাইড, এটাও একটা অ্যালডিহাইড। এখানে কার্বন কয়টা, 2টা। সো তার নাম হবে হচ্ছে ইথানেল, আর তার নাম হবে হচ্ছে মিথানেল। মিথানেল বা হচ্ছে ফর্মালডিহাইড, যেহেতু একটা কার্বন। মিথানেল বা হচ্ছে তার নাম হবে মিথানেল বা হচ্ছে ফর্মালডিহাইড। তার মানে আমরা অ্যালকিনে ওজোন সংযোজন করে কি পাচ্ছি, 2টা অ্যালডিহাইড পাচ্ছি। তো ঠিক সেমভাবে আমরা এখন বেনজিনে ওজোন সংযোজন করব। বেনজিনে কী থাকবে একটু খেয়াল করে দেখো। CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, তারপর হচ্ছে ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, তারপরে CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড। তো এখানে যদি আমরা ওজোন সংযোজন করি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এটা। এই যে ডাবল বন্ড, তাই না? এখানে কি হবে, এই যে CH, এই যে ডাবল বন্ড, আমরা এখানে কি দেখেছি, একটা বন্ডের মাঝখানে একটা অক্সিজেন প্রবেশ করে, আর অন্য একটা বন্ডের মাঝখানে 2টা অক্সিজেন প্রবেশ করে। তো এখানে যেটা হবে, এই যে একটা বন্ডের মাঝখানে একটা অক্সিজেন প্রবেশ করলো, আর অন্য একটা বন্ডের মাঝখানে 2টা অক্সিজেন প্রবেশ করলো। বোঝা গেল? আমি এখন এই যে ডাবল বন্ডটা, এইটার অংশটা তোমাকে দেখিয়েছি। এখন পরেরটায় আসো, এরকম 3টা হবে, 3টা ডাবল বন্ডে 3টা হবে। CH, এখানে আরেকটা CH, এদের মাঝখানে এখানে একটা ডাবল বন্ড ছিল, তাই না? এই যে এখানে একটা ডাবল বন্ড ছিল, এই ডাবল বন্ডের কাজটা আমি এখন করব। তাহলে কী হবে একটু খেয়াল করে দেখো, যে একটা বন্ডের মাঝখানে একটা অক্সিজেন, আর একটা বন্ডের মাঝখানে কয়টা অক্সিজেন, 2টা অক্সিজেন। বোঝা গেল? এবার লাস্ট যে ডাবল বন্ডটা, সেটার কাজ করি আমরা। CH সিঙ্গেল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, এদের মাঝখানে কিছু একটা ডাবল বন্ড ছিল, তাই না? তো ওদের ডাবল বন্ড, একটা বন্ডের মাঝখানে একটা অক্সিজেন, আর বাকি একটা বন্ডের মাঝখানে 2টা অক্সিজেন, এরকম। তো এটা কিন্তু ঠিক এইভাবেই কী হলো, ওজোন সংযোজন হলো। এখন এখানে যেভাবে ভেঙেছিল, ঠিক সেভাবে কী হবে, ভাঙবে। সো এখানে এই যে 2টা অক্সিজেনের মাঝখানে এভাবে ভেঙে যাবে, আর এই যে একটা অক্সিজেন যে সে এরকম আলাদা হয়ে যাবে, তাই না? এরকম আর কি। তো এখানে যদি আমরা জিঙ্ক দিই, আর হচ্ছে H2O দিই, তাপমাত্রা দিই, তাহলে একটু খেয়াল করে দেখো এটা কোন অংশটা আলাদা হয়ে যাবে, একটু খেয়াল করলেই বোঝা যাবে। যেহেতু সে এখান থেকে ভেঙে গেছে, আর এই যে এখান থেকে ভেঙে গেছে, তাই না? এখান থেকে ভাঙলো, আর এখান থেকে ভাঙলো, আর এই পাশে এখান থেকে ভাঙলো, আর এখান থেকে ভাঙলো, তাহলে এই যে এই অংশটুকু আলাদা হয়ে যাচ্ছে, তাই না? সো লিখতে পারি CHO, এটাকে বলা হচ্ছে গ্লাইঅক্সাল। কি বলে এটাকে, আচ্ছা সরি, মেবি গ্লাইঅক্সাল না,
হ্যাঁ সরি, হ্যাঁ ঠিকই আছে, গ্লাইঅক্সাল। এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা গ্লাই অক্সাল। এবং কয়টা গ্লাইঅক্সাল পাচ্ছি? 3টা। এই যে এখানে একটা, এখানে একটা, এবং হচ্ছে এখানে একটা, 3টা গ্লাইঅক্সাল পাচ্ছি। আর যে অক্সিজেনগুলো সেগুলো আলাদা হয়ে জিঙ্ক অক্সাইড হয়ে যাবে। এই অ্যালকিনের ক্ষেত্রে অক্সিজেনটা আলাদা হয়ে জিঙ্ক অক্সাইড হয়ে যাবে। 3টা জিঙ্ক অক্সাইড পাবো যেহেতু 3টা অক্সিজেন আলাদা হয়ে গেল। বোঝা গেল? মানে এই যে এই অক্সিজেনটা, এই অক্সিজেনটা এবং এই অক্সিজেনটা আলাদা হয়ে জিঙ্কের সাথে মিলে হয়ে যাবে জিঙ্ক অক্সাইড। আর পাচ্ছি আমরা 3টা গ্লাইঅক্সাল। বোঝা গেল? আর এখানে আমরা ওজনও নিব হচ্ছে 3টা, যদি আমরা কি করি, সমতা করি আর কি। তো মোটামুটি এই ছিল আমাদের বেনজিনের সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশন। বেনজিনে হাইড্রোজেন সংযোজন, ক্লোরিন সংযোজন, আর হচ্ছে ওজোন সংযোজন, মানে হচ্ছে অ্যাডিশন আর কি। তো এগুলো ছিল সবই ইলেকট্রোফিলিক অ্যাডিশন। কেন ইলেকট্রোফিলিক অ্যাডিশন? কারণ রিয়েকশনগুলো ইলেকট্রোফাইল দিয়ে স্টার্ট হচ্ছিল। আমি আগেই বলেছি যে কোনো রিয়েকশন স্টার্ট হওয়ার জন্য আক্রমণকারী বিকারক বা হচ্ছে কী লাগবে, আক্রমণকারী বিকারক বা হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্ট লাগবে, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল অথবা ফ্রি রেডিক্যাল। তো যেই আক্রমণকারী বিকারক দিয়ে স্টার্ট হবে আমরা তার নামে রিয়েকশনের নামকরণ করব, ইলেকট্রোফিলিক অ্যাডিশন বা নিউক্লিওফিলিক অ্যাডিশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অথবা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আর কি। তো এখন যাবো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশে, যেটা এখানে বলতে পারো এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ বা পার্ট। সেটা হচ্ছে আমাদের বেনজিনের প্রতিস্থাপন বা হচ্ছে সাবস্টিটিউশন। আর বেনজিনের প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন হয় হচ্ছে ইলেকট্রোফিলিক ওয়েতে। বোঝা গেল? ইলেকট্রোফিলিক ওয়েতে। সো আমরা এখন যাব বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন।